আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্রিয় আহলে বায়তের চাহনেওয়ালা, আপনারা যে যেখানে আছেন, আল্লাহর রহমতে ইমাম পাকের সদকায় সকলেই ভালো থাকেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি দু চার কথা বলার জন্য এসেছি। আপনাদের এলাকাতে, আপনাদের গ্রামে বা শহরে যখন এই সমস্ত শয়তান, ইবলিস, মুনাফেক মৌলানারা যাবে, তখন এই মুনাফেক মোল্লাদের আপনারা একটা কাজ করবেন। এই শয়তানদের জন্য, এই খাবিজদের জন্য একটা কাজ করবেন। আপনাদের বাড়িতে যে সমস্ত শাড়ি চুড়িদার ব্যবহার আপনাদের মহিলারা, মাজানরা, বোনেরা করেন না, সেই সমস্ত চুড়িদার এদেরকে পরিয়ে দেবেন। পরিয়ে দিয়ে স্টেজের মধ্যে তুলে দেবেন। সেই স্টেজে মহিলা পোশাক পরে যখন ওনারা বক্তব্য দেবেন, তখন এনাদের এই এপিসোডগুলো বিরাট ভাইরাল হবে, বেশি বেশি টাকা ইনকাম করবে। কারণ এদের টাকা তার হচ্ছে না, যার জন্য এরা ইসলামটাকেই বিক্রি করে দিতে চাইছে নিজের ভাইরাল হওয়ার জন্য। ইমান বলে এদের কিচ্ছু নাই। এরা কি করে? নবী পাককে মাটির তৈরি বলে তহিন করে। আর কি করে? আহলে বায়াতের স্থানে গোস্তাকি করে, অলি আল্লাহদের উপরে গোস্তাকি করে। এদেরকে এইভাবে পোশাক পরিয়ে স্টেজে উঠাবেন যাতে এদের ভিডিও ভাইরাল হয়। আর একটা কথা বলছি ভাই, যে আর কিছু কিছু বয়স্ক মাজানদের যে সমস্ত সাদা শাড়ি থাকবে, এই শাড়িগুলো এদের হাতে ধরিয়ে দেবেন। এরা যেন ওই আরবের সালমানকে পাঠিয়ে দেয়, যাতে সালমান ওই শাড়িগুলো ব্যবহার করবে, পরবে। ওর এই যে ধরনের পোশাক পরছে, এ ধরনের পোশাক পরা ওর উচিত নয়। কারণ এদিকে চলছে যুদ্ধ, আর ও করছে আইএস করছে, বিভিন্ন ভাবে করছে। হিম্মত আর দম নাই। একটা বয়স্ক পুরুষ হোক, মহিলা হোক, দুর্বলের থেকেও, বয়স্ক পুরুষ মহিলাদের যে দুর্বল হয় বয়স হলে, সেই দুর্বলের থেকেও এ দুর্বল খারাপ। আরব যেদিন ওই ইরানের মতো, হিজবুল্লাহর মতো, বাঘের মতো গর্জন করে যেমন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে, ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, আরব যেদিন এসে ওই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে গর্জন করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবে, সেই দিন ওর উচিত হবে তার নিজের দেশের পোশাক পরা। তার আগে ওর উচিত নয়। হোক এক শয়তান, তার নাম কি জানেন? ইয়াসিন কি বলছে? ওর বন্ধু আবার ইবলিস মমতাজুল, আরো কিছু কিছু খাবিস ওদের দলে আছে, এদের থেকে সাবধানে থাকবেন। কি বলছে? নবী পাক মাটির তৈরি, আল্লাহর নূরে তৈরি নয়। আরে এক কামবাক্ত মুনাফিক কাফের নালাতুল্লাহ, জানা আছে বে? আবে তোর জানা নাই। যখন মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে গিয়েছিল আল্লাহর সঙ্গে দিদার করতে, আল্লাহ পাকের নূরের এক ঝলকে পাহাড় পুরে সুরমা হয়ে গিয়েছিল। আর আমার দিনের নবী পাক যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিল, তার নূরের সাথে নূরের মিলন হয়েছে, যার জন্য নবী পাকের জুতো মোবারক পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই। নালায়েক সেই নবী পাককে তহিন করা হচ্ছে, আহলে বায়াতকে তহিন করা হচ্ছে, এমনকি পীর অলি আল্লাহদের তহিন করা হচ্ছে। কামবাক্ত নালায়েক। আবার কি বলছে? যে জিনিস এখানে চালু নাই, মাজারের চাদর চাপানো, খাজা বাবা দরবারে বা অন্য অলির দরবারে চাদর চাপানো, ধূপবাতি জ্বালানো, এগুলো নিষেধ। আরবে হয় না খলিফাদের। আবে নালায়েক, তোর মাদ্রাসার পাশে ওদের মতো মন্দির করবি, আরবের মতো মুনাফিক কাফের। বার খুলবি, বার, মদের ফোয়ারা উড়বে এবং নাইট ক্লাব করবি। মহিলাদের নিয়ে এসে বেশ্যা নাচাগানার ব্যবস্থা করে রাখবি মাদ্রাসার পাশে। নালায়েক, আরবের মতে চললে সবগুলোকে মেনে নেবে? কামবাক্ত একটা জাহেল, মুনাফিক কাফের নালাতুল্লাহ। এই সমস্ত আহলে বায়াতের চাহনেওয়ালারা, এই সমস্ত শয়তান, মুনাফিক, খাবিস মোল্লাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। এরা ইমানের
ইমান বলতে এদের কিচ্ছু নাই। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এদেরকে শাড়ি চুরি পরে স্টেজে তুলে দেবেন, এরা হাততালি মারবে। এরা মহিলা বক্তা বলে বেশি বেশি রোজগার করবে, বেশি বেশি ভাইরাল হবে। আরও কিছু কথা বলার আছে, আপনাদের পরের এপিসোডে আমি জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।